বিদ্যালয়ের টিআইসি নিয়োগে দুর্নীতির অভিযোগে ক্লাস বয়কট শিক্ষকদের, ফলে লাটে উঠেছে বিদ্যালয়ের পঠন পাঠন। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই পদ্মমণি উচ্চ বিদ্যালয়। জেলা বিদ্যালয় পরিদর্শক এবং তুলসীহাটা অবর বিদ্যালয় পরিদর্শককে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে শিক্ষকরা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রাক্তন টিআইসি এবং ম্যানেজিং কমিটির সভাপতি। জানা গিয়েছে, সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে টাকার বিনিময়ে জুনিয়র শিক্ষককে টিআইসি করার অভিযোগ তুলে ক্লাস বয়কট করলেন শিক্ষকেরা। স্কুলের সদ্য প্রাক্তন টিআইসি এবং ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়ুই পদ্মমণি উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ 16 বছর ধরে টিআইসি পদে কর্মরত ছিলেন অমল কুমার ঘোষ। তিনি অবসর নিয়েছেন। অভিযোগ যে শিক্ষকদেরকে অন্ধকারে রেখে ম্যানেজিং কমিটি এবং প্রাক্তন টিআইসির যোগসাজশে টাকার বিনিময়ে জুনিয়র শিক্ষক দীপঙ্কর বিশ্বাসকে টিআইসি করা হয়েছে। সিনিয়রের ভিত্তিতে শঙ্কর কুমার মণ্ডলকে টিআইসির দাবি তুলেছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সহকারী শিক্ষক তথা ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি উজ্জ্বল কুমার সিংহ এবং সত্যজিৎ মণ্ডলরা বলেছেন, প্রাক্তন টিআইসির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। নতুন টিআইসি এবং প্রাক্তন টিআইসির মধ্যে দীর্ঘদিন থেকেই একটা বোঝাপড়া রয়েছে। প্রাক্তন টিআইসির শিক্ষকের দুর্নীতি যাতে ফাঁস না হয়ে যায় তার জন্য জুনিয়র শিক্ষক দীপঙ্করকে টিআইসি করা হয়েছে। মাত্র কয়েকজন মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মিটিংয়ে উপস্থিত হতে দেওয়া হয়নি। কি বলছেন সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার সিংহ, শুনবো। আমাদের অভিযোগ আছে যে আমরা কালকে হঠাৎ করে তো না বললো, আমাদের টিআইসি সিলেকশন নিয়ে একটা মিটিং ছিল, এমসি মিটিং ডেকেছিল। আমরা তাতে অংশগ্রহণ নিতে গেছিলাম। এবার অংশগ্রহণ নিতে গিয়ে দেখি আমি আর সত্যজিৎ দুজন টিআর মেম্বার আমরা বললাম যে আমরা আগে সই করব না, অ্যাটেন্ডেন্স খাতায় আমরা রেজুলেশন অ্যাটেন্ডেন্সে সই করব না, আগে খসড়া আলোচনা হোক। আমরা এর আগে দেখেছি যে আমরা সই করে চলে যাওয়ার পর রেজুলেশন চেঞ্জ হয়ে গেছে। আমরা এগুলো দেখার অভিজ্ঞতার নিয়ে আমরা কিন্তু আগে আলোচনা চেয়েছিলাম। এবার উনি পরিষ্কার বলে দিয়েছেন, যদি আমরা আলোচনায় না থাকি, যদি সই না করি তাহলে আলোচনায় থাকতে দিবেন না। তো আমরা দুজন টিআর বেরিয়ে চলে আসলাম। তারপরে এটার পরে আমাদেরকে প্রচুর থ্রেট করা হয়। টিআইসি থ্রেট করেছেন, আপনাদেরকে থ্রেট করেছেন? আমাদেরকে থ্রেট করেছেন, সমস্ত শিক্ষককে থ্রেট করেছেন কালকে। এবার থ্রেট হওয়ার পরে যা হয়, দুপক্ষে একটু বচসা হয়েছে। তারপরে যেটা হলো, এবার আমাদের যে এমসি মেম্বার একজন আবুল হোসেন বলে আছেন, উনি বলেছেন ঠিক আছে মাস্টারমশাই চলেন আলোচনা করা যাক। তৃতীয়বারের জন্য আমরা ঘরে গেলাম। এবার ঘরে যখন আমি আর সত্যজিৎ ঢুকি তো পরিষ্কার বলেছে, যেহেতু আমরা লেটে এসছি, আলোচনার আমাদেরকে আর অংশগ্রহণ করতে দিবেন না। আমরা লেট। আমরা কি করলাম, আমরা চলে আসলাম। আমরা লেট বলার পরেও যখন আমরা এই রুমে আসি, স্টাফ রুমে আসি, তখন দেখি দীপঙ্কর বিশ্বাস স্টাফ রুমে বসে আছে। ও কিন্তু এতক্ষণে মিটিংয়ে অংশগ্রহণ করেননি। এবং নন টিচিং স্টাফ দীপালি রায়, তিনিও কিন্তু মিটিংয়ে এখন অবধি যাননি, আমাদেরকে অংশগ্রহণ করাননি লেট বলে। কিন্তু তারপরেও ওরা দুজন কিন্তু শেষে ওই মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং সবাইকে অন্ধকারে রেখে এমসি এবং ওনারা সবাই মিলে টিআইসি গঠন করে নেন। কাকে নতুন টিআইসি করা হয়েছে? নতুন টিআইসি করা হয়েছে যে জুনিয়র টিচার দীপঙ্কর বিশ্বাসকে। আমাদের দাবি ছিল যে সিনিয়র টিচার শঙ্কর কুমার মণ্ডলকে টিআইসি করা হোক। টাকার বিনিময়ে টিআইসি হয়েছে। ও পরিষ্কার বলেছে যে টাকা দিয়েছে তাকে টিআইসি ওনারা করবেন। সেটা শ্যামল কুমার ঘোষ মহাশয়কে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। উনি তো পরিষ্কার বলে গেছেন যে অর্থ দিবে তাকে টিআইসি করবে। এবার কাকে দিয়েছেন, অর্থ না দিয়েছেন, সেটা ওনারাই বলতে পারবেন ভালো করে। অন্যদিকে সহকারী শিক্ষক সত্যজিৎ মণ্ডল কি বলছেন, শুনবো তার কথাও। নিয়ম হচ্ছে মানে আমাদের গভর্নমেন্ট স্পন্সর স্কুলের নিয়ম হচ্ছে বছরে চারটা কিন্তু এমসির মিটিং করতেই হয়। 3 মাস অন্তর অন্তর কিন্তু এমসি মিটিং করতেই হয়। কিন্তু এই স্কুলে ওরকম কোনো কিছু নিয়ম মানা হয় না। টিআইসি যখন মনে করে ব্যাক ডেট, সামনে ডেট, মানে যেমন খুশি করে কিন্তু তিনি মিটিং ডাকেন এবং তিনি কিন্তু এইভাবে কিন্তু প্রথমে এসেই সই করে দেন। তারপরে মিটিং লেখা কিছু মানে হয় না। তিনি রাতের অন্ধকারে লেখেন বা অনেক সময় মিটিং কিন্তু ফাঁকা থেকে যায়। তো আমাদের অভিযোগ ছিল যে না, আপনি লেখেন, কেন যে আমরা বারবার প্রতারিত
হতে চাই না। আমাদের একটা সময়ের মূল্য আছে, আমাদের একটা দাম আছে। আমরা কিন্তু এমসি মেম্বার, আমাদেরকে পরবর্তীতে আমাদের এটিরা মানে মানে অন্যান্য টিচাররা বলেন যে মিটিং যে হলো কি হলো, আমরা কিন্তু সেখানে কোনো উত্তর দিতে পারি না। আমাদের তখন বিবেকে কিন্তু বাধে যে আমরা এমসি মেম্বার মানে হচ্ছে টিআর মানে হচ্ছে টিচারদের রিপ্রেজেন্ট আমরা করছি, কিন্তু টিচারদের কাছে এসে আমরা কিন্তু কোনো রকম কোনো উত্তর দিতে পারছি না। নতুন টিএসসি কাকে করা হয়েছে? নতুন টিআইসি দীপঙ্কর বিশ্বাসবাবুকে করা হয়েছে। যেটা এটা কি বৈধভাবে করা হয়েছে না অবৈধ? না, বৈধভাবে করা হয়নি। ইভেন আমরা দুজন টিআর ছিলাম, আমাদেরকে দেরি হওয়ার মানে সময় দেরি মানে আমরা লেট অ্যাটেন্ড করেছি বলে আমাদের কিন্তু ঘরে ঢুকতে দেওয়া হয়নি। অদ্ভুত দেখেন, আমরা এই স্কুলের এটি শিক্ষক, আমরা আপনাকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে নোটিশ দিয়ে জানানো হয়েছিল, কিন্তু কে হবেন পরবর্তী মানে কি বিষয়ে নোটিশ দেওয়া হয়েছিল আপনাদেরকে? নোটিশ দেওয়া হয়েছিল পরবর্তী শিক্ষক মানে টিআইসি গঠন এবং চার্জ হ্যান্ডওভার এই সব বিষয় নিয়ে কিন্তু মিটিংটা ডাকা হয়েছিল। কিন্তু যেটা সিদ্ধান্ত নিল তারা কি নিজের ইচ্ছা মতো মর্জিমাফিক সিদ্ধান্ত নিয়েছে? অবশ্যই আমাদেরকে এক কথায় বাইরে বের করে, আমাদের দুজন টিআরকে বাইরে বের করে তারা তাদের মতো পছন্দের লোককে পছন্দসইভাবে কিন্তু টিআইসি নির্বাচন করা হয়েছে, যেটা আমরা কখনোই এটা মানে গণতান্ত্রিক নয় এবং এটাকে আমরা একদম অপোজ করছি। ফলে আমাদের আজকে যে এই যে অবস্থান বিক্ষোভ, সেটা এই অন্যায়ের এগেনস্টেই কিন্তু আমরা আজকে অবস্থান বিক্ষোভ করি। ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল হক বলেন, শিক্ষকরা পুরোপুরি মিথ্যে অভিযোগ তুলেছেন। সবার সিদ্ধান্তে রেজুলেশন করে মিটিং ডেকে দীপঙ্করকে যোগ্যতার ভিত্তিতে টিআইসি মনোনীত করা হয়েছে। টাকার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কি বলছেন রবিউল হক, শুনবো। 28/1/2026 তারিখে আমাদের নতুন টিআইসি সিলেকশন করা ছিল। আমরা সব ম্যানেজিং কমিটি হিসাবে আমরা বসেছিলাম। আবার টিআর মেম্বারকেও নোটিশ করা হয়েছিল। বসার পরে আমরা সবাই মিলে বসার পরে যে টিআইসি সিদ্ধান্ত করা হবে, কিন্তু সবাই মিলে ম্যানেজিং কমিটি বসে যখন রেজুলেশন লেখা হচ্ছিল, হওয়ার পরে কিন্তু দুটা যে টিআর মেম্বার আছে তারা কিন্তু সই করলো না। করার পরে ওরা উঠে যাওয়ার পরে বলছে আপনার রেজুলেশন লিখেন, তারপরে আমরা সই করব। মাস্টার টিআইসি বলছে যে আমি পরে লিখে দিব, আপনারা সই করেন, তাহলে আমরা তার মধ্যে এটা গন্ডগোল লাগিয়ে উঠে গেল। কিন্তু আজকে আমরা এই স্কুলে হাজির হয়েছি, তারা কিন্তু ক্লাস করতে ইচ্ছুক নয়। কিন্তু আমরা বলেছি আপনারা ক্লাসে যান, এই ছাত্রছাত্রীদেরকে পরিষেবা দেন এবং আপনারা শিক্ষা দেন, পঠন পাঠন শুরু করেন। এ পর্যন্ত তারা কিন্তু যাবেন না যে আমরা নতুন টিআইসি যাই। আমরা বলেছি আমাদের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটি, আমরা কিছু দাবি করি, এটা ওরা ভুল ধারণা করছে। আমরা টিআইসি আবার এজেন্ডা দিয়ে ওদের মেম্বারদের টিআর গ্রুপে আমাদের নোটিশ করে যে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।